এই যে মাটির ডাবর দেখতে পাচ্ছেন, একটু কাছে আসেন। এই ডাবরের ভিতরে বিশাল বড় ক্ষুদে মৌমাছির মৌচাক। এই মৌচাক থেকে আমরা এখন মধু সংগ্রহ করব। ডাবরের মুখের উপরেই দেখেন হচ্ছে যে সব মৌমাছি কেমনভাবে লেগে আছে দেখেন। তো যাই হোক, আমরা এখনই শুরু করব, বেশি দেরি করব না। আকর্ষণ এই জায়গায়, এই যে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর কি সৃষ্টি দেখেন। একটা মৌমাছির গায়ের উপর আরেকটা মৌমাছি কত সুন্দর সেজে গুজে বসে আছে তারা। যান আপনি যান। ডাবরটা দেখছেন কত বড় ডাবর। কিছু করবি না। মধু বাই করেও লিয়াও শেষ, মাছি ঢুকাও শেষ, ঠিক আছে, আর বাড়াবি না যার থেকে। ধোয়া দিয়ে যে গরম পড়িছে। দেখেন একবার ফ্রেশ। এ ভাই সেই মধু আছে, কি কয়, সেই মধু আছে। এই মধু আপনারা, সেই সুন্দর একটা মৌচাক হয়েছে। মৌচাকের ইয়েটা দেখাই, হাতে রান। আপনার ক্ষুদে মৌমাছির মধু সংগ্রহ চলতেছে। কি পরিমাণ মধু হয় এটা আপনাদেরকে দেখাবো। এই যে ঢাল বের হয়ে আসতেছে দেখেন, একদম হচ্ছে যে ক্যাপিং করা ঢাল। এই যে দেখেন, তো এই যে দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের ভিতরে আসছে আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করতে। আর এদিকে মোয়ালে যে দেখতে পাচ্ছেন মাটির ডাবর থেকে মধু বের করতেছে। এই যে দেখেন একদম ক্যাপিং করা মধু, খুবই সুন্দর মধু হয়েছে। কিন্তু যদিও এখন আনসিজন চলতেছে, আনসিজন বর্ষাকাল, এই সময় মধু খুবই কম পাওয়া যায়। তারপরে সেই অনুযায়ী যে পরিমাণ মধু বের হচ্ছে এই মাটির ডাবরের ভিতর থেকে যথেষ্ট ভালো মধু বের হচ্ছে। এই যে দেখেন, এই যে মোয়াল কি বের করে সেটাই দেখব। খাসির কলিজা, একদম হচ্ছে যে খাসির কলিজা। এই খাসির কলিজা সংগ্রহ করতে কিন্তু অনেক কষ্ট, ঠিক আছে। মৌমাছির কামড় খাইতে হয়, আর যে গরম পড়ছে, চারিদিকে হচ্ছে যে ধান পানের কাজ চলতেছে। আমরা আসছি একদম চলন বিল এলাকায়। কি পরিমাণ মধু আছে আপনাদের একটু দেখাই। এই যে এখন চাক আছে কিন্তু, এই যে মধু দেখেন, ওয়াও সুন্দর সুন্দর মধু, এক একে ঢাল বের হচ্ছে। আর এদিকে মৌমাছি এসে খালি মাথার বাড়ি মারিচ্ছে। এই যে দেখেন মধু, চাক থেকে মধু সংগ্রহ করা হয়ে গেছে। কি পরিমাণ মধু, এই যে দেখেন।